চলুন আজ আমরা একটা সফরে বের হই। গন্তব্য বাংলাদেশের অন্যতম এক ঐতিহাসিক শহর রাজশাহী। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা শহরের আসল পরিচয়টা আসলে কিসে? তার পাশ দিয়ে বয়ে চলা কোনো নদী, নাকি এর পুরনো দালান কোঠার গায়ে লেগে থাকা ইতিহাস, অথবা হতে পারে সেখানকার স্কুল কলেজে যে জ্ঞান চর্চা হয় সেটা? রাজশাহীর ক্ষেত্রে এই সবগুলোই সত্যি। হ্যাঁ, আমাদের আজকের গন্তব্য এই অসাধারণ শহরটি, যেখানে ইতিহাস, ঐতিহ্য আর আধুনিকতা মিলেমিশে একাকার হয়ে গেছে। তো আমাদের এই সফরের শুরুটা হচ্ছে শহরের একেবারে গোড়ার কথা দিয়ে, মানে এর ভৌগোলিক পরিচয় দিয়ে। দেখুন, রাজশাহী কিন্তু বাংলাদেশের সবচেয়ে পুরনো শহরগুলোর একটা, আর এর বুক চিরে বয়ে গেছে এই বিশাল পদ্মা নদী। এই নদীটার শুধু একটা পানির স্রোত না, এটা যেন রাজশাহীর লাইফলাইন, মানে জীবনরেখা। যুগ যুগ ধরে শহরের সবকিছুর সাক্ষী হয়ে আছে এই নদীর কথা তো হলো, এবার আসা যাক শহরের আরেকটা বড় পরিচয়, যা এর জ্ঞান আর মননের সাথে জড়িত। রাজশাহীর আরেকটা বড় পরিচয় হল শিক্ষানগরী, মানে পড়াশোনা আর জ্ঞান চর্চার জন্য এই শহরটার কিন্তু দেশজুড়ে একটা আলাদা নাম ডাক আছে। এটা উচ্চশিক্ষার একটা প্রধান কেন্দ্র। এ ছবি দুটো দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরে, তাই না? একদিকে আছে শতবর্ষী রাজশাহী কলেজ, যা ঐতিহ্যের প্রতীক, আর অন্যদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশাল আধুনিক ক্যাম্পাস। ঐতিহ্য আর আধুনিকতার কি চমৎকার একটা মেলবন্ধন। আচ্ছা, এবার চলুন একটু সময়কে পিছিয়ে দিই, ঘুরে আসি এই অঞ্চলের গভীর ঐতিহাসিক শেকড় থেকে। ইতিহাসের পাতা উল্টাতে গেলে প্রথমেই চোখে পড়বে পুঠিয়া রাজবাড়ি। এর বিশালত্ব দেখলেই বোঝা যায় এই অঞ্চলের রাজকীয় অতীত কতটা সমৃদ্ধ ছিল। এরপর যদি আমরা বাঘা মসজিদের দিকে তাকাই, এর দেয়ালের দিকে তাকালেই মনটা ভরে যায়। বহু শতাব্দী আগে তৈরি এই পোড়ামাটির নকশাগুলো এক একটা যেন ইতিহাসের জীবন্ত গল্প বলছে। আর এই ঐতিহাসিক সফরের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটা শুধু একটা মিউজিয়াম নয়, এটা হাজার হাজার বছরের ইতিহাস আর সংস্কৃতির এক অমূল্য ভাণ্ডার। মানে ব্যাপারটা হচ্ছে, রাজশাহীতে শুধু একটা বা দুটো নয়, কত যে ঐতিহাসিক আর ধর্মীয় স্থাপনা ছড়িয়ে আছে। শাহ মখদুমের মাজার থেকে শুরু করে রাজা কংসনারায়ণের মন্দির, গোয়ালকান্দি বা হাজারদুয়ারি জমিদার বাড়ি, প্রত্যেকটারই নিজস্ব গল্প আছে। ইতিহাসের পর এবার চলুন রাজশাহীর আরেকটা বিখ্যাত পরিচয়ের দিকে তাকাই, যা এর প্রকৃতি আর শিল্পের সাথে জড়িত। রাজশাহীর সবচেয়ে পরিচিত নামটা কি জানেন? রেশম নগরী। এখানকার সিল্ক বা রেশম তার কোয়ালিটির জন্য দেশ জুড়ে বিখ্যাত, আর এই শিল্পটা শহরের পরিচয়ের সাথে একেবারে আষ্টিপৃষ্ঠে জড়িয়ে আছে। তবে গল্পটা কিন্তু শুধু রেশমেই শেষ নয়। এখানকার আম, লিচু, এগুলোর নাম শুনলেই জিভে জল চলে আসে, তাই না? আর সাথে আছে নানা রকম মিষ্টি। চার্টেও দেখতে পাচ্ছি রেশমের পাশাপাশি আম আর লিচুর খ্যাতিও অনেক। আর হ্যাঁ, আরও একটা দারুণ ব্যাপার আছে। রাজশাহী কিন্তু বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার আর সবুজ শহরগুলোর একটা। এই পরিচ্ছন্ন পরিবেশটা শহরটাকে বসবাসের জন্য দারুণ একটা জায়গা করে তুলেছে। এই যে দেখুন, শহরের সুন্দর সুন্দর পার্ক আর বাগানগুলো, এই জায়গাগুলোই শহরের ফুসফুসের মতো কাজ করে, আর এই কারণেই শহরটা এত সবুজ আর প্রাণবন্ত। দিনের রাজশাহীকে তো দেখলাম, কিন্তু রাত নামলে এই শহরটা কিন্তু আরও মায়াবী হয়ে ওঠে। দিনের বেলা সেই ঐতিহাসিক বিল্ডিংগুলোই রাতে যখন আলোয় সেজে ওঠে, তখন দেখতে একদম অন্যরকম লাগে। তো এতক্ষণ আমরা যা যা দেখলাম, নদী, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, সবকিছুকে যদি একসাথে করি, তাহলে রাজশাহীর আসল রূপটা কেমন দাঁড়ায়? এক কথায় বলতে গেলে রাজশাহীর পরিচয় দাঁড়িয়ে আছে এই চারটা মূল স্তম্ভের ওপর। পদ্মা নদী হল এর প্রাকৃতিক ধমনী, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এর জ্ঞানের কেন্দ্র, ইতিহাস দিয়েছে এর ভিত্তি, আর রেশম ও সবুজের সংস্কৃতি দিয়েছে এর সৌন্দর্য। এই কথাটা কিন্তু একদম পারফেক্ট। এক প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী, যা তার রেশম, মিষ্টান্ন এবং পাণ্ডিত্যের জন্য বিখ্যাত। এই একটা লাইনেই যেন পুরো শহরটার পরিচয় ফুটে উঠেছে। আমাদের এই সফরটা প্রায় শেষের দিকে, আর দেখুন, আমরা আবার সেই পদ্মার পাড়েই ফিরে এসেছি, যেখান থেকে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। গোধূলির এই শান্ত দৃশ্যটা যেন ঠিক শহরটার আত্মারই একটা প্রতিচ্ছবি। তো সবশেষে এই প্রশ্নটাই মনে আসে, এত যে পরিবর্তন হচ্ছে চারপাশে, তার মাঝে একটা শহরের আসল আত্মাটা আসলে কিসে টিকে থাকে? এর নদী, ইতিহাস, জ্ঞান, নাকি সংস্কৃতি? হয়তো এর উত্তরটা এক একজনের কাছে এক এক রকম।